গুড মর্নিং সবাইকে। আর এখন আমি রেডি হয়েছি, ভাবছো তো কি জন্য রেডি হয়েছি? তো আজ হচ্ছে রবিবারের ব্লগটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাল সোমবার রয়েছে আমাদের ভোট ওয়েস্ট বেঙ্গলের বারডোয়ানে। তো ওখানে শ্বশুরবাড়ি যাচ্ছি এখন। আর ব্যাগপত্র সব কিছু আমি 9টার সময় উঠে সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়েছি। বেশি কিছু না, জাস্ট একটা হাজব্যান্ডের ল্যাপটপের ব্যাগ আর আমার একটা ভ্যানিটি, দেন একটা লাগেজে জাস্ট কিছু অল্প জামা কাপড় নিয়েছি। আর আজকে আমি এই সুন্দর ব্ল্যাক শাড়িটা পরে নিয়েছি, এটা হচ্ছে মা দিয়েছে আমাকে। আর এখানে রেডি হয়ে গেছি, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তো বাকি আমি ঘরগুলো চেক করলাম কোনো কিছু জিনিস তরকারি ফেলে যাচ্ছি কি না। তো এখানে আমি সব কিছু বেড ফেড সব যাওয়ার সময় মোটামুটি কভার করে দিয়ে যাই, যাতে ধুলো ময়লা না বসে এর মধ্যে। বাড়ি থেকে বেরোতে আমাদের এই 2:10-15 বেজে গেছে। জানি অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ হাজব্যান্ডের শরীরটা এমনিই খারাপ, 2 দিন ধরে এমনি জ্বর এসেছে। তো আমি ওনাকে ওই জন্য ওঠাইনি। আমি দেখলাম প্রপার ঘুমোক, রেস্ট নেই, দেন ধীরে সুস্থে বেরোবো। এমনিতেই পার্সোনাল কারে যাব, টাইমের কোনো ব্যাপার নেই, নিজের ইচ্ছা অনুযায়ী বেরোলেই হবে। 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, এমনিতেও বেশি টাইম লাগবে না। তো আমরা রাজারহাটেরই একটা পেট্রোল পাম্পে এখন একটু তেল নিয়ে নিলাম, যদিও হাই রোডে নেই, অন্য সময় আজকে একটু তেলটা কম ছিল, তো এখান থেকেই নিলাম। আর দেখি, অলরেডি আমরা রাজারহাটটা জাস্ট বেরোলাম, তো আশা করি 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর আমরা বেরোনোর সময় একটু রুটি ডিম ভুজিয়া খেয়েও বেরিয়েছি। আর এখন আমরা চিনার পার্ক পৌঁছালাম। রাস্তাটা, রোডটা অনেকটাই খালি রয়েছে, যেহেতু দুপুরের টাইম আর এত রোদের মধ্যে কেউই বেরোতে চায় না বাড়িতে, সেই জন্য আমরা ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যাব, বাট ওয়েদারটা একটু ঠান্ডা আর নেই, এখন নর্মালি গরম করতে শুরু করেছে। কাল পর্যন্ত বৃষ্টির ওয়েদারটা ছিল, আজ মনে হচ্ছে যে ভালোই রোদ হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমাদের মোটামুটি টাইমটা খুবই কম লেগেছে, 1.5 ঘন্টা লেগেছে। রাস্তায় লরি যেহেতু ছিল না, তাই খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আর এখানে এসে লস্যি দিয়েছে, লস্যিটা খেলাম। তারপর দুপুরের লাঞ্চটা করে কোন আম গাছটায় এরপর দেখলাম আমি ওখানে আম পাড়ছিল গাছে, তো আমি ভাবলাম যাই দেখি। এই কটা আম আছে, কিনবো নিলে ওখানটা কিনে নেবো। কটা গুনা হাতে গোনা কটা আম। আর এগুলো টেনে নিন, হ্যাঁ এগুলো পেরে নিন, পেরে নিন, হ্যাঁ বাইরে থাকবে নাকি, তাই এগুলো পুরো পেরে নেবে, পেরে যাবে, বাইরে চলে যাবে, বাইরে থাকবে না তো। থাকবে বাইরে কোথায় পড়ে যাবে, এটা আসলে তো দিকে দেখুন ভালো করে টানো, পাওয়া যাবে না তো এটা। আসলে দিকে পারুন, দেখুন আসলে ভালো, না হলে ওইটা নিয়ে ওই দিকটা থেকে নিয়ে আসতে হবে। যাক, ভেতরে পড়েছে তাও ভালো। আম এসেছিল তো ঠিক নাই, প্রচুর আম এসেছিল। আমি আম তো এত ঝুললু আর ইয়ের মধ্যে ছেড়ে দেয়। জায়গা আনলে হতো তো একটা। অনেক আম পাড়া হয়েছে অলরেডি, আগে রেখে দেওয়া। এই আমটা এখন হচ্ছে আমের মাখা হবে। তো ভাইয়া আম মাখা অনেকটা পছন্দ করে। এই কাঁচা আমটা পেড়ে খোসা ছাড়িয়ে এটা একটু থেতো করে নিয়ে, দেন এটার মধ্যে একটু লঙ্কা আর লবণ দিয়ে একটু রোদে দিয়ে নিতে হবে, ব্যাস দারুণ টেস্টটা বেড়ে যাবে। তো ভাইয়া এই আম থেতোটা নিয়ে যাবে ফ্রেন্ডের বাড়িতে, ওরা সব একসাথে গোল টেবিল হয়ে খাবে। আর এখানে কিছু আম পেড়ে দিল, আমিও কটা নিয়ে যাব, বাড়ি গিয়ে আম ডাল করা হবে সেই ভেবে। তো চলো এগুলো নিয়ে যাই বাড়িতে। আর বাইরে কটা আম পড়ে গেছে, আমি তাই একজনকে বললো যে বাইরে থেকে কুড়িয়ে দেওয়ার জন্য, ও বাইরেটাই আমগুলো কুড়িয়ে দিচ্ছে। আর এই পাশে যেখানে আমাদের গাড়ি পার্ক হয় ওই শেষ মাথাটায়, ওখানটাই একটা আম গাছ রয়েছে, এটাতেও মোটামুটি ভালোই আম এসছে। আগের মতো অত আসেনি, কারণ এবার একটু আমটা কমই আছে সেই জন্য।
তো চলো, প্রচণ্ড রোদ গরম বাইরে। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে